52,000 সদস্য, এর ভিতরে আপনি একজন। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন। এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে। রাজধানীর কারণ বাজারে জনতার তোপের মুখ থেকে আটক করে হেফাজতে নেওয়ার কয়েক ঘন্টা পর সাংবাদিক মুন্নি শাহকে ছেড়ে দিয়েছে পুলিশ। শারীরিক অসুস্থতা বিবেচনায় নিয়ে তার নামে থাকা মামলায় হাজিরা দেওয়ার শর্তে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার দিবাগত রাতে মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয় তাকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, সেই মামলায় তাকে আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নিতে হবে, যেহেতু তিনি প্যানিক অ্যাটাকের শিকার এবং নারী সাংবাদিক। এসব বিবেচনায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়া সহ সার্বিক দিক বিবেচনায় 497 ধারায় মুন্নি শাহকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে 4 মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেওয়ার শর্ত তুলে দেওয়া হয়েছে। এর আগে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে রাজধানীর কারণ বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন এ নারী সাংবাদিক। পরে পুলিশ তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। সেখানে যাত্রাবাড়ি থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। উল্লেখ্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে নিহত হন শিক্ষার্থী নাইম হাওলাদার। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন। মামলায় মুন্নি শাহ সহ আরও একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। টেলিভিশন সাংবাদিক ও টকশো সঞ্চালক হিসাবে পরিচিত মুখ মুন্নি শাহর সাংবাদিকতা শুরু আজকের কাগজ দিয়ে। সেখান থেকে ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর তিনি যান 21 টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়। বর্তমানে 1 টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক তিনি।